হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমি আজকে 200 এম্পিয়ার একটা সার্কিট ব্রেকার রিপ্লেস করব। তো এটা কিভাবে করব এবং এখানে ভালো মানের একটা সার্কিট ব্রেকার আনছি, এবিবি সার্কিট ব্রেকার। তো এই সার্কিট ব্রেকারটা রিপ্লেস করব। এটা হলো ডাইরেক্ট একটা লাইন। তো ভিউয়ার্স আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন কিভাবে এটাকে পরিবর্তন করি আমি। প্রথমে আপনার এই যে কাট আউটগুলো এগুলো রিমুভ করে নেবেন। তারপর আপনাকে যা করতে হবে ভিউয়ার্স, এখানে একটা পাওয়ার আছে, এই পাওয়ারটাকে আমি আলাদা করে দেব। তো এখানে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু কারেন্ট আছে। তো এটা হলো সেফটি ফার্স্ট, যাতে সমস্যা না হয় এর জন্য আপনারা যা করবেন প্রয়োজনে। আর এটার যে রোটেশনটা আছে সেটা খেয়াল রাখবেন। এটা কিন্তু কারেন্ট, হ্যাঁ, এটা কারেন্ট, যাতে আপনার ভুল যাতে না হয় এর জন্য আপনাকে যা করতে হবে সেটা হলো অবশ্যই ইনসুলেশন করে নেন। তাহলে এখানে 3 ফেজের ব্যাপার, তো একটা ফেজে শর্ট লাগলে কোনো সমস্যা হয় না। তো 3 ফেজ যদি হয় তাহলে অবশ্যই আপনি মারা যাবেন কোনো নোটিফিকেশন ছাড়া। তো এখানে আরও একটা ফেজ যেটা আছে, এটাও একটা ফেজ, এই ফেজটাকেও রিমুভ করে দিব। এটাও ফেজ, এটাকেও রিমুভ করে দিব। তো এটাকেও ট্যাপিং করে রাখবো। আরও একটা ফেজ আছে আমাদের, এটাও ফেজ। ডাইরেক্ট লাইনে কাজ করা খুব রিস্ক, আপনারা সবসময় খেয়াল রাখবেন। ডাইরেক্ট লাইনে কাজ করতে গেলে অবশ্যই সেফটি মেনটেন করবেন। সেফটি মেনটেন ছাড়া এই কাজ করবেন না কখনো। আগে পাওয়ার দিয়ে আপনার রিমুভ করে নিতে হবে, পাওয়ারগুলোকে রিমুভ করে নিতে হবে। পাওয়ারগুলো যদি না করেন তাহলে আপনার দুর্ঘটনা ঘটতে পারে। এখানে আপনার 3টা পজিটিভ আমি রিমুভ করে নিলাম। এখন যে সার্কিট ব্রেকারের যে আপনার ওয়ারিং যেটা আছে সেটাকে আমি রিমুভ করব। সমস্ত লাইনটাকে রিমুভ করে নিয়ে তারপর আপনাকে এই ব্রেকারটা ফিটিং করতে হবে। কাজটা যদিও সহজ কিন্তু বিপজ্জনক, অনেক বিপজ্জনক কাজ। এখানে ডাইরেক্ট লাইন যে মিটার, এই মিটারে আসলে বন্ধ করা সম্ভব না। ডিপিডিসির অনুমতি ছাড়া আপনি এই মিটার বন্ধ করতে পারবেন না। তো ভিউয়ার্স, এই যে বড় মানের যে সার্কিট ব্রেকারগুলো, এগুলা অবশ্যই আপনার ভালো মানের ব্যবহার করতে হবে এবং ভালোভাবে এটা ফিটিংটা করতে হবে। স্ক্রুগুলা সঠিকভাবে সুন্দর করে লাগাতে হবে, যাতে আপনার লুজ কন্ট্যাক্ট যাতে না হয় কিংবা আপনার এটা লড়বড়ে যাতে না করে। তো ভিউয়ার্স, এটা হলো ব্রেকারটা খুললাম। এখন আমরা এখানে এই সার্কিট ব্রেকারটা ফিটিং করব। জন্য আমি 2টা স্ক্রু পয়েন্ট আগেই দিয়ে রাখছি। জাস্ট এটাকে একটু টাইট দিয়ে দিব। আপনার বড় সার্কিট ব্রেকারগুলো লাগাতে আপনার যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো এখন কিন্তু কারেন্ট নাই, তো আমি আউটপুটগুলোকে আগে লাগিয়ে নিব। আউটপুটগুলো যেগুলো আছে লোডগুলো আগে লাগিয়ে নিব। তো এইখানে আপনার খেয়াল করবেন যে আর বড় কানেকশনে অবশ্যই কেবল লাক্স ব্যবহার করবেন। কেবল লাক্স ছাড়া কখনোই এই সমস্ত লাইনে লোড দেবেন না। তারপর যে তারটা যেটা আছে সেটা হলো ইয়েলো কালার তার, ইয়েলো কালার তারটারে ফিটিং করব। ভিডিওটা একটু দীর্ঘ হলেও আপনারা যে স্টেপগুলা এগুলা আপনার সুন্দর করে দেখতে হবে। পজ করে তো
ভিউয়ার্স ইয়েলো কালারটাও আমি এখানে আপনার ফিটিং করে নিলাম। তো ভিউয়ার্স এটাকে অবশ্যই এনাফ টাইট দিতে হবে। তো ভিউয়ার্স তারপর আমার যে কানেকশন যেটা আরেকটা আছে, এটা হলো আপনার ব্লু কালারের তার। কালার যদি মেনটেন না করি, এখানে আমাদের প্রেসে 3 ফেজ মেশিন আছে, এগুলো রোটেশন ঘুরে যাবে। তো এটার যে কালারটা, এটাকে অবশ্যই মেনটেন করতে হবে, তাহলে আপনার যে ভোল্টেজের যে রোটেশনটা আছে সেটা একজাক্ট রোটেশন থাকবে, তাহলে আপনার মেশিনের যে আপনার রোটেশনটা তাহলে ঘুরবে না। তো ভিউয়ার্স আমি এখানে এগুলাকে সুন্দর করে টাইট দিয়ে নিব করতে। তো ভিউয়ার্স আমার এই লাল তারটা এখানে ফিটিং করা আছে, তো এখানে আমি ইয়েলো কালার তারটাকে ফিটিং করে দেবো। এখানে আমরা দুইটা প্রোটেকশন রাখছি, আপনারাও রাখতে পারেন। দুইটা প্রোটেকশন রাখছি কারণ হলো আপনার সেফটির জন্য। আর ইলেকট্রিক বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা হলো আপনার টাইট যাতে আপনার কখনো কম না হয়। তো আপনাদের এটা টাইটের বিষয়ে খেয়াল রাখতে হবে, যাতে কোনোভাবেই লুজ কন্ট্যাক্ট যাতে না থাকে। লুজ কন্ট্যাক্ট হলো এটা আর আপনার শর্ট সার্কিট হওয়া, অ্যাক্সিডেন্ট হওয়া, এমনকি আপনার মেশিনের ক্ষতি হওয়া। লুজ কন্ট্যাক্ট হলো দায়ী। লুজ কন্ট্যাক্ট কোনোভাবে রাখা যাবে না। প্রিয় ভিউয়ার্স, ডাইরেক্ট লাইনের ক্ষেত্রে আপনাকে আগে যে আপনার যে বোল্টগুলো আছে এগুলাকে খুলে নিতে হবে। এগুলাকে আগে খুলে নিয়ে তারপর আপনার এক এক করে কাজগুলো আপনার করতে হবে। আমি এই বোল্টগুলোকে খুলে নিচ্ছি, কারণ হলো এটা আপনি পরবর্তীতে কাজ করতে গেলে আপনি এই কাজটা সহজে করতে পারবেন না, এটা খুব রিস্ক। 3 ফেজ লাইন। ভিউয়ার্স তারপর আপনাদের যা করতে হবে, আমি কিন্তু সমস্ত লোডগুলো অফ করে নিছি, ব্রেকারটাকেও অফ করে নেবেন। অফ করে না নিলে আপনার লোড চলে যেতে পারে, স্পার্ক হতে পারে, তাহলে আপনার যে কাজটা যেটা সহজে করতে পারবেন না, ইভেন কি আপনার দুর্ঘটনাও ঘটতে পারে। ভিউয়ার্স আমি পজ করো। ভিউয়ার্স আমি এখানে যে আপনার টেপিং করছিলাম, এখন ট্যাপটা খুলে নিব এবং যে এটার যে কালার আছে কালারে মিল রেখে, এটা হলো ব্লু কালার, এটা ব্লু কালার, এটাকে আমি ফার্স্ট লাগাবো। তো আপনাকে বারবার মনে রাখতে হবে যে এটাতে আপনার কারেন্ট আছে। তো কারেন্ট থাকলে এটা একটু কাজটা করা খুব রিস্ক। তো এটাকে কিভাবে করা যায় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। খুব বিপজ্জনক, আপনাদেরকে একটু মনে রাখতে হবে যে আপনার এই কাজটা বিপজ্জনক। এটাকে অবশ্যই প্লায়ার্স দিয়ে ধরবেন। তারপর আস্তে আস্তে এটাকে টাইট দেন। টাইট দিয়ে এটা কিন্তু কারেন্ট আছে, সেটা আমি লাগালাম। এখানে কিন্তু বিপজ্জনক এই লাইনগুলো, কিন্তু এখানে কিন্তু বিপজ্জনক লাইন চলে আসছে। এখানে লাইন নেই, এখানে লাইন নেই। তো এখানে সতর্কতার সহিত এখানে আপনার যে ইটা আছে, এলেন বোল্টটা লাগিয়ে নেন। তারপর আমি ইনসুলেশন ট্যাপটাকে আবার খুলে নিলাম। যে লাক্স মারা আছে, আসলে লাইন বন্ধ করা সম্ভব হচ্ছিল না, এগুলো বন্ধ করা সম্ভব না। আমি এটাকে খুলে নিলাম। খুলে নেওয়ার পর আবার আপনার খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই আবার শর্ট সার্কিট যাতে না হয়। তো এখানে
এখানে আস্তে আস্তে আপনার এটাকে কানেকশনটাকে নাটগুলোকে আস্তে আস্তে টাইট দিতে হবে। এগুলো সম্পূর্ণ হলো আমার কাজ, আমার হাতে করা। দুইটা লাগানো শেষ, হলুদটা, তারপর হলো লালটা। তো আমরা লালটা আমি বারবার বলছি যে ইলেকট্রিক কাজটা হলো আপনার সেফটি ফার্স্ট। প্রথমে হলো সেফটিটা আপনাকে মেনটেন করতে হবে। সেফটি মেনটেন না করলে জীবনে রিস্ক হয়ে যাবে কাজটায়। তো ভিউয়ার্স, আপনাদের যদি এই কাজটা যদি ভালো লাগে কিংবা আপনাদের প্রয়োজনে যদি এই কাজটা করার প্রয়োজন পড়ে, আমি আপনাদের সাথে এই কাজটা করে দিতে পারবো ইনশাল্লাহ। আমি ঢাকাতে সার্ভিস দিয়ে থাকি, ঢাকার বাইরে নয়। প্রিয় ভিউয়ার্স, আমি এটার কাজটা এখন আমার কমপ্লিট হয়ে গেছে প্রায়। তো ভিউয়ার্স, আপনারা সবসময় মনে রাখবেন যে ইলেকট্রিক কাজের ক্ষেত্রে আপনাকে টাইটটা সুন্দর করে দিতে হবে। এগুলো আমি চেক করে নিলাম। তারপর যে উপরের যে লাইনগুলো আছে এইগুলোতে আরেকবার একটু চেক করে নেব যে লুজ কন্টাক্ট আছে কিনা। তারপর যা করব, তারপর এই কাট আউটগুলো এক এক করে পরিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। অবশ্যই এই ব্রেকার ফেজ লাইন অন করার সময় অবশ্যই বিসমিল্লাহ বলে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সম্পূর্ণ করলাম লাইনটা। তো ভিউয়ার্স, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্টস করুন, সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলটি এবং সাপোর্ট করুন। আর প্রয়োজনে কল করুন, ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।